নমস্কার বন্ধুরা, ম্যারি লেভেল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধু, আপনি কি ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন? আপনি কি প্রিমেচিওর এজাকুলেশন অর্থাৎ শীঘ্রপতন সমস্যায় ভুগছেন? সহবাসের সময় খুব অল্প সময়ে কি আপনার বীর্য বেরিয়ে যায়? পেনিসে কি আগের মতো ঠিকঠাক ইরেকশন হয় না? সহবাসে কি আপনার টাইমিং কম? আপনার পার্টনারকে কি কিছুতেই খুশি করতে পারছেন না? তো আজকে আমি এই সব সমস্যার সমাধানের জন্য এমন একটি ওষুধের নাম বলবো, যে ওষুধটির নাম হলো হিমকোলিন জেল। এই হিমকোলিন জেলের সম্বন্ধে আজ আমি সব কিছু বলবো। এর কোম্পানির নাম কি, এর কম্পোজিশন কি আছে, এর বর্তমান দাম কত, এর ব্যবহার ও কাজ কি, এটি লাগাবার নিয়ম কি আছে, এটির কী কী সাইড ইফেক্ট হতে পারে এবং এটি লাগানোর আগে বা পরে কী কী সাবধানতা মেনে চলতে হয়। তো এই হিমকোলিন জেলের সম্বন্ধে পুরো ডিটেলসে সব কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সব কিছু জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এই হিমকোলিন জেলের সম্বন্ধে বলার আগে এই জেলটির সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই। এই জেলটির হিমকোলিন জেল এটি তৈরি করে থাকে হিমালয়া কোম্পানি। কম্পোজিশন: এই হিমালয়ার হিমকোলিন জেলটি একটি আয়ুর্বেদিক জেল। আয়ুর্বেদিক হার্বাল জিনিস দিয়ে এই জেলটি তৈরি। এই জেলটির কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে একবার দেখে নেব। তো প্রথমেই জ্যোতিষমতি, লতা কাস্তুরি, নির্গুন্ডি, বাঠাদা, কার্পাসা, মুকুলাকা, জাতিপাত্রী, জাটিফালাম, লাভাঙ্গা, তাজা, বেশ, এই ধরনের বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস দিয়ে এই মলমটি তৈরি। এই হিমালয়া হিমকোলিন জেলটির বর্তমান দাম হলো 265 টাকা। এরপর আমরা জেনে নেব এই হিমালয়ার হিমকোলিন জেলটির ব্যবহার ও কাজগুলির সম্বন্ধে। তো যেসব পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে, যেসব পুরুষের লিঙ্গ আগের মতো ঠিকঠাকভাবে দাঁড়ায় না, শক্ত হয় না, ইরেকশন ঠিকঠাক মতো হয় না, সেই সব পুরুষের ক্ষেত্রে এই হিমকোলিন জেলটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যাবে। 2 নম্বর যেটি হলো শীঘ্রপতন অর্থাৎ প্রিমেচিওর এজিকুলেশন সমস্যা। যেসব পুরুষের এই শীঘ্রপতন সমস্যা আছে, যৌন সহবাসের সময় টাইমিং কম, অল্পতেই বীর্য বেরিয়ে যায়, পার্টনারকে ঠিকঠাক মতন খুশি করতে পারেন না, সহবাস করার সময় পেনিস এতটাই সেন্সিটিভ হয়ে পড়ে যে অল্পতেই বীর্যপাত হয়ে যায়, তবে সেই সব পুরুষদের ক্ষেত্রে এই হিমকোলিন জেলটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যাবে। এই হিমালয় হিমকোলিন জেলটি ব্যবহার করলে পেনিসের সেন্সিটিভ কমিয়ে দেয়, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, পিনাইল যে মাসেল থাকে সেটিকে রিল্যাক্সেশন করে। ফলে এটি 2 ধরনের কাজ হয়, এক তো টাইমিং বেড়ে যায় এবং ভালো ইলেকশন ও শক্ত খাড়া লিঙ্গ হয়। তো এরপর আমরা জেনে নেব এই হিমালয় হিমকোলিন জেলটি লাগানোর নিয়ম কি আছে। তো প্রথমেই পেনিসকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং হাতটি ভালো করে ধুয়ে নিতে হবে এবং পেনিসের যে ফোরস্কিন আছে সেটিকে সামনের দিকে টেনে আগা থেকে গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করতে হবে। এটি দিনে 2 বার মালিশ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এটি সবসময় মালিশ করার সময় গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করবেন এবং কিছুতেই যেমন না হস্তমৈথুন যেমন না হয়। হস্তমৈথুন করলে এটি আর কোনো কাজ করবে না। এছাড়াও একটা কথা বলে রাখি, এটি সাধারণত 20, 30, 40 বছর পুরুষদের কাজে দেবে। যারা 60 পেরিয়ে গেছেন, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, সেই সব পুরুষদের এই মলমটি না কাজ দিতেও পারে। এই হিমালয় হিমকোলিন জেলটির ব্যবহার করার সঠিক সময় হলো যৌন সহবাসের ঠিক 10 থেকে 15 মিনিট আগে ব্যবহার করলে সবথেকে এটি ভালো রেজাল্ট দেয়। এটি সবথেকে ভালো ফল পাওয়া যায় এই সময়ে এই জেলটি ব্যবহার করলে। এরপর আমরা জেনে নেব এই হিমালয় হিমকোলিন জেলটি কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো হিমালয় হিমকোলিন জেলটি সাধারণত টপিক্যাল ইউজ অনলি, এটি একমাত্র বাইরে ইউজ করা হয়, তাই শুধু সেরকম খুব একটা সাইড ইফেক্ট দেখা দেয় না। তাও রেডনেস, ইচিং, জ্বালা পোড়া পেনিসে এরকম কিছু সাইড ইফেক্ট দেখা দেয়, তবে খুবই কম, খুবই রেয়ার, সবার ক্ষেত্রে হয় না। এরপর আমরা জেনে নেব এই হিমালয় হিমকোলিন জেলটি লাগানোর আগে কী কী সাবধানতা মেনে চলতে হয়। তো প্রথমত এই জেলটি লাগানোর আগে হাতটি ভালো করে ধুয়ে নেবেন, পেনিসকে ভালো করে ধুয়ে নেবেন। এটি সবসময় বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আপনার কিছু শরীরে অসুস্থতা বা রোগ জ্বালা থাকলে বা স্কিনের কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তবে এই মলমটি ব্যবহার করবেন। এই জেলটি একভাবে প্রতিদিন লাগাবেন না, একদিন ছাড়া ছাড়া করে লাগাবেন।
তো এরকম কিছু মামুলি সাবধানতা মেনে চলতে হয়। তবে বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। এই ভিডিওতে যেটি বলা হয়েছে সেটি শুধুমাত্র আপনার সাধারণ একটি ধারণা, বেসিক ধারণা দেওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম বিভিন্ন মেডিকেল ও হেলথ রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটিকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল নোটিফিকেশন অন করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনার কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।